This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এত কিছু ঘটনা ঘটছে, আমরা পরপর আপনাদের সেই ঘটনা দেখাই। সেই ঘটনার অভিজ্ঞতা অনেক কিছুই বন্ধ হয়ে যায়, কিন্তু যেটা বন্ধ হয় না সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস নেতাদের দাদাগিরি। তার কারণ একটার পর এক সেই খবর আসতে থাকে। ব্যারাকপুরের শিউলি পঞ্চায়েতের যে প্রধান, সে প্রধানের স্বামীর দাদাগিরির খবর পাওয়া যাচ্ছে। এক মহিলাকে তিনি নাকি মারধর করেন এবং এতটাই মারধর করেন তাকে এই মুহূর্তে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার আইসিইউতে চিকিৎসা চলছে বলে জানতে পারা যাচ্ছে। কাঠগড়ায় শিউলি পঞ্চায়েতের সদস্যা, যার নাম ফিরোজা বিবি, তার স্বামী, তার নাম শাহিদুল গাজী, মহিলার ছেলেকে চাকরি দেওয়ার নামে কয়েক হাজার টাকা নিয়েছিলেন তিনি। এরপর স্বাভাবিকভাবেই সেই চাকরি তিনি দিতে পারেননি। তখন সেই টাকা চাইতে ওই মহিলা যান, তখন তাকে নাকি টাকার বদলে মার পেতে হয়, তাকে মারধর করা হয়। এতটাই মারধর করা হয় তাকে এই মুহূর্তে হাসপাতালের আইসিইউতে ভর্তি রাখতে হয়েছে। মোহনপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত শাহিদুল গাজীকে এবং তার ভাইকেও গ্রেফতার করা হয়েছে। কিরম করেছে বল, বল ঝাঁটার বাড়ি মেরেছে, আমরা সবাই ছিলাম। ঝাঁটার বাড়ি মেরেছে, মুখি দুই ভাই মেলে চড় মেরেছে, ওর মা ঝাঁটার বাড়ি মেরেছে। ওরা বিভিন্ন ধরনের কাছ থেকে টাকা নেয়। এই গোটা 10 দিনে ওরা মনে হয় 10 জনকে ওরা মেরেছে। ওরা দুই ভাই ওখানে ওই রকমই করে। হ্যাঁ, ও টিএমসি পার্টি করে। ওর বউ শিউলি পঞ্চায়েতের মেম্বার, আর ও সেই এটা পাওয়ারটা ইস্তেমাল করে। শহীদুল গাজী আমাদেরকে পদে পদে ধমকি দিচ্ছে। ওনাকে এইভাবে মারা হয়েছে, আমরা কোনো রকমভাবেই মেনে নিতে পারছি না। আজ আমার শাশুড়িকে মেরেছে, কালকে আমরা বৌমা হই, আমাদের ওখান থেকে যাওয়া আসা আমাদের নিরাপদ হয়ে যাচ্ছে। আমরা এর প্রশাসনের কাছে মানে কড়াভাবে আইন মতো আমরা বিচার চাই। আমার জানা নেই, শুনলাম এই ব্যাপারটা। তবে যদি কোনো মহিলা গায়ে হাত দেয়, এটা ভারী অন্যায় কাজ হয়েছে এবং তার আইনত ব্যবস্থা যেন সব গভর্নমেন্ট নেবে এবং আমার পার্টি সিদ্ধান্ত করবে যেটা করায়। আগে অনেক অভিযোগ আছে শুনেছি। দেখুন, আমরা তো বলতে পারেন, আমরা বললে হবে, আরও তো আমাদের গ্রামবাসী আছে না, তাদেরকে বলতে পারবো এইভাবে।